নমস্কার বন্ধুরা, ওয়েলকাম রুমাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব 2025 সালে রাধাষ্টমী কবে পালিত হবে এবং রাধাষ্টমী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি এবং রাধাষ্টমী ব্রত পালনের সবথেকে শুভ সময় কখন থাকবে, আর তুলে ধরব রাধাষ্টমীর সহজ পুজো বিধি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী রাধাকৃষ্ণ। ভাদ্র মাসের শুক্লাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গিনী প্রাণপ্রিয়া শ্রী রাধার পবিত্র জন্মতিথি। প্রতি বছর জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরেই পালিত হয় রাধাষ্টমী। মথুরার বার্সনা হল শ্রীরাধার জন্মস্থান। এই পবিত্র তিথিতে রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোলে এসেছিল শ্রীরাধা। কথিত আছে জন্মাষ্টমী পালন করলে অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করতে হয়, না হলে জন্মাষ্টমী ব্রতের ফল পরিপূর্ণতা লাভ করতে পারে না। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব 2025 সালে রাধাষ্টমী ব্রত কবে পালিত হবে। 2025 সালে রাধাষ্টমী ব্রত পালিত হবে 31শে আগস্ট 2025 বাংলায় 14ই ভাদ্র 1432 রবিবার। রাধাষ্টমী ব্রতের তিথি শুরু হবে 30শে আগস্ট শনিবার রাত্রি 10:46 থেকে এবং রাধাষ্টমী ব্রতের তিথি সমাপ্ত হবে 31শে আগস্ট রবিবার রাত্রি 12:57 মধ্যে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব রাধাষ্টমী ব্রত পালনের সবথেকে শুভ মুহূর্ত কোন সময় থাকবে। রাধাষ্টমী ব্রত পালনের সবচেয়ে শুভ মুহূর্ত হল 31শে আগস্ট 2025 রবিবার সকাল 11:05 থেকে দুপুর 1:38 মধ্যে। রাধাষ্টমী ব্রত পালন করলে অবশ্যই আপনাকে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং শুদ্ধাচার পালন করতে হবে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব রাধাষ্টমী ব্রত আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে পালন করবেন। রাধাষ্টমীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বসন পরে উপবাস রাখার সংকল্প গ্রহণ করবেন। রাধাষ্টমী ব্রতের জন্য উপকরণ হিসেবে রাখবেন সুগন্ধি ফুল, তার মধ্যে অবশ্য জুঁই এবং পদ্ম ফুল রাখবেন, কারণ রাধারানীর খুব পছন্দের ফুল হচ্ছে জুঁই এবং পদ্ম। পঞ্চামৃত, আতপ চাল, নৈবেদ্য, 8 রকমের ফল, রাধারানী ও শ্রীকৃষ্ণের জন্য নতুন বস্ত্র, প্রদীপ, ধূপধুনো আর ঘিয়ের প্রদীপ। আপনাদের বাড়িতে যদি রাধাকৃষ্ণের মূর্তি থাকে তাহলে আপনারা রাধাকৃষ্ণের মূর্তিতেই পুজো করবেন, আর যদি মূর্তি না থাকে সেক্ষেত্রে আপনারা চিত্রপটে রাধাকৃষ্ণের পুজো করবেন। এবার একটি স্নানের পাত্র নিয়ে সবার প্রথমে পঞ্চামৃত তৈরি করে নেবেন। পঞ্চামৃতের মধ্যে দিয়ে দেবেন দুধ, দই, মধু, ঘি, শর্করা এবং দিয়ে দেবেন গঙ্গার জল এবং তুলসী পাতা। তার সাথে আপনারা চাইলে ফুলও দিতে পারেন। এবার একটি জলশঙ্খ নিয়ে রাধাকৃষ্ণকে অভিষেক করতে হবে। তারপর সুগন্ধি জল অর্থাৎ চন্দন বাটা, গোলাপ জল ইত্যাদি নিয়ে রাধা ও কৃষ্ণকে স্নান করাতে হবে। এরপর রাধাকৃষ্ণকে একটি শুদ্ধ বস্ত্র দিয়ে মুছিয়ে ফেলুন। এরপর রাধারানী ও শ্রীকৃষ্ণকে নতুন বস্ত্র পরান। এরপর একটি টুল ও সিংহাসনের উপর সুন্দর হলুদ কাপড় পেতে তাতে রাধারানী ও শ্রীকৃষ্ণকে বসান। এরপর আপনাদের মনের মতন সুগন্ধি ফুল দিয়ে রাধারানী ও শ্রীকৃষ্ণকে সাজিয়ে নিন। এরপর ভোগ নিবেদন করুন। আপনারা আপনাদের সামর্থ্য মতন যা পারবে সেই ভোগই নিবেদন করুন, কিন্তু রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে রাধাবল্লভী। ক্ষীরের পাটিসাপটা, লুচি, পায়েস, 8 রকম ফল, মিষ্টি, মাখন, মিছরি ইত্যাদি। এরপর আপনারা রাধারানী ও শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করবেন।
এবং ভক্তি ভরে ধূপ দ্বীপ দিয়ে আপনারা আরতি করে নেবেন। এরপর আপনারা 2 হাত জোর করে রাধারানীর প্রণাম মন্ত্র বলবেন। রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবিত্তাং প্রণমামি হরিপ্রিয়। এই বলে আপনারা রাধাকৃষ্ণের কাছ থেকে আপনাদের আশীর্বাদ চেয়ে নেবেন এবং আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ।